চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা। ছাগল ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা। ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর। আহত 4। ছাগলকে নিয়েই থানায় ছুটলেন মালিক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল গ্রামের রিটেক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল বাজারের ঘটনা। অভিযোগে একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে। কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না। তারপর খোঁজাখুঁজি করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান। তারপর দেখতে পান স্থানীয় এক যুবক চঞ্চল দাস গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায়। তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের উপর চড়াও হয়। ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আহত 4 জন। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ছাগলকে নিয়েই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে চান মালিক। এ ধরনের ঘটনার সামনে আসতে তাজ্জব সকলে। কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছাগল আমরা এসে ফাঁকা মাঠে নিয়ে করে দিয়েছিলাম, মানে ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম। তারপরে আমরা রান্নাবান্না চড়াইছি, ছাগলটা ওদিকে ঘাস খাচ্ছে, তো আমরা রান্নাবান্না করছি বাড়িতে। তারপরে একটু পর আমরা আমার গেল এর বোর গেল আমার দেওর ছাগলটা আছে কি না দেখি যাই দেখছে তো ছাগল নাই, ছাগলের বাচ্চাগুলো আছে, গেল ওরা পেপাচ্ছে। তো তারপরে কী করলো, বাড়িতে আসলে জানালো এরকম তুই ওখানে ছাগলটা বাড়লি, ছাগলটা কই? তো এ গেলো ছাগলটা দেখতে গেলো। তারপরে পিছন আমার শাশুড়িও গেল, তারপরে ওর বোরও গেল। তো মানে মুখের ভুটার বই অনেকগুলো না নি, তো কই ওটাতে দেখছে, কই ওটা মানে 3 জন 3 দিকে হয়ে গেছে। তারপরে যে এ দেখলো যে একটা ভূতে মানে বুকরিটা ছাগলটা করছে, আওয়াজ করছে। তো তারপরে আওয়াজটা শুনে গেল। তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে চলে গেল, নিয়ে ব্যবহার করছিল, যেরকম ব্যবহার করেছে সেটা করছে শারীরিক সম্পর্ক। তারপরে আমরা যে গালাগালি করলো করলো, আমার শাশুড়ি করলো গালাগালি, ওখানে গালাগালি করলো, গালাগালি করে কোনো আরও মানে পাড়াপড়শিকে জানালো যে এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো। তো ওই ভাগে গেল, ওই আসলো না এদিকে, ওই ইসের জমি দিয়ে চলে গেল অনেক দূরে। তারপরে গালাগালি করে আমরা কী করছি, আমরা বাড়িতে কাজকর্ম করছি। তা কী করলো, কাপড় চুপড় করে মানে খাচ্ছিল। কালকে আমাদের বিদেশ থেকে এসছে আমার ইরা। তারপরে হয়ে গেল পুকুরে কাপড়গুলো ধুয়ে এসে করছিল, মানে শুকাতে দিচ্ছিল রাস্তার পাশে ডাং বানা আছে, ওই ডাঙে। তারপরে ইতিমধ্যে ও গালাগালি দিয়ে করলো, ওর পিকটিসে লেগে গেল। ওর মা বললো এরকম তুই বলে করলি? তো ওই বলছে না আমি করিনি, ছাগলের সাথে ওই শারীরিক সম্পর্ক। তারপরে ওই গায়া খালো কি মদ খেয়ে গেলো বলে বাজারে মদ গিয়ে এসে একটা এনেছিল, ওই কদমের ঠালগুলো এনেছিল মোটকা, ওটা দিয়ে একে বলছে রে তুই বলে আমাকে কেন গাল দিলি, আমাকে তুই দেখলি? এই বলছে হ্যাঁ দেখলাম তো। তো তারপরে একে মারধর করলো। এই বললো দেখি তাহলে কী করবি, আমি গাল দিলাম তো তুই কি আমাকে কী করবি? এই বলছে তুই আমাকে কী করবি? এমনি করতে লেগে গেল, মানে একে মারা চালু করে দিল। আর কাকে মারধর করলো? আর এর বোরকে মেরেছে, লাঠি ছিল। তারপরে এদিকে একাই উঠলো, একে তো মারছে, তো মানে চিৎকার করে উঠলো। তারপরে আমরা এসলাম বাইরে আসে দেখি তো একে মারছে। তারপরে আমার হাজবেন্ডরা আর ধরতে গেল, তো এদের কাছে লাঠি নাই, তো এদেরকে লেগেছে, আমার হাজবেন্ডে লেগেছে মাথায়, তো এই চাচুর ভর্তি আছে, আর একে লেগেছে হাতে লেগেছে, আর তারপরে একে লেগেছে, একে তো একদম পুরা ওকে মারেছিল। আমরা এখন হরিশ্চন্দ্রপুর এসেছি, হসপিটালে ভর্তি আছি করেছি। আমার নাম উরানি দাস, বাড়ি কিসমত বড়। কি হয়েছিল না, পুকুরি বানাইছিল আমার খেতে, ঠিক আছে। আমাকে বলছিল তো যাও পুকুরটা তুমি নিয়ে আসো। তো আমি যাই দেখলাম তো পুকুরি নাই, তো পুকুরিতে নাই কি না, তো আমি বাড়িতে আসে বললাম পুকুরি নাই। তো ওই গেল নিজে দেখতে, তো আমি তো পুকুরটা বানিয়েছিলাম ওই। তো তারপরে ওই গেল কি না, তো দেখছে পুকুরি নাই মুখের বইতে। তারপর মানে গালাগালি দিতে লাগলো, যেমনি গালাগালি দিল কি না, তো পুকুরটা এমনি বাইরে হয়ে আসলো মুখের বই থেকে। কী হলো আবার এইটার সাথে যেগুলো কাম করবার আর কাম করবার ওগুলো কাম করছিল, মানে ওই কাম যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কামগুলো করছে। মুখ মানে করে গামছাতে পেনে, মুখটা গামছাতে পেনে, আর বুকটা ভেবাতে তুলি পাচ্ছিল, মুখটা বানিয়ে দিয়ে করছিল, মুখটা মুখ বানিয়ে করছিল। আর
প্রতিবাদ করিনি আমরা, তারপরে গাল দিলে বুকুটা চলে আসলো কি না, তো আমরা বুকুটা নিয়ে চলে আসলাম। তারপরে চলে আসলো কি না, তারপরে আমার কাপড় খাতে গেছিলো, কাপড় খাতে আসছিলো, কাপড় খাতে আসবো না এই ঘটনা ঘটে এলো মারপিটটা। আমি ছিলাম বাড়িতে ছিলাম কি না, শুয়েছিলাম, শুয়ে দেখছি ওরা ই করছে। তারপর আমি বাইরে আসলাম কি না, দেখছি মারা দিয়ে দিল আর 2 বাড়ি 2-3 বাড়ি দিয়ে দিল কি না, তো আমি ধরতে যাচ্ছিলাম, ধরতে যাই আমাকে লাগে এলো মানে এখানটা বাড়ি দুটাও একটা বাড়ি লাগিয়ে দিল। এটাই ঘটনা। এলাকায় বলছে তো আমি দেখে নিই এলাকায়, ঠিক আছে, আমার বাড়ির লোক দেখেছে, আরও কেউ দেখেছে, সবাই জানে, গ্রামবাসী কম বেশি এলাকায়। কিন্তু আমার চঞ্চল দাস, ওর বাবার নাম যোগেন, বাড়ি বোরল, অর্জুন দাস। ঈদ ধামাকা অফার, ইয়ামাহা বাইকের সাথে দারুণ উপহার। ভকত ট্রেডার্স ইয়ামাহা শোরুম বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো ঈদ উপলক্ষে বিশেষ অফার। এখন ইয়ামাহা কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যান আকর্ষণীয় উপহার। এলইডি টিভি, স্মার্টফোন, ফুল ট্যাঙ্ক ফুয়েল, ডিনার সেট, প্রেসার কুকার, ব্লুটুথ হেডফোন ও স্পিকার। ইয়ামাহা FZS ডিলাক্স, ইয়ামাহা FZ, ইয়ামাহা MT-15 রেসিং পারফেকশন, ইয়ামাহা R15S, ইয়ামাহা রে ZR স্কুটি, ইয়ামাহা FZX, ইয়ামাহা ফ্যাশিনো 125 স্কুটি। 150 সিসি ইয়ামাহা বাইকে মাইলেজ হিসেবে পেয়ে যাবেন 50 থেকে 60 কিমি প্রতি লিটার। একেবারে লেটেস্ট ভার্সন মডেলের বাইক, বিশ্বাসযোগ্য ডিলারশিপ ও সর্বোত্তম পরিষেবা। ভকত ট্রেডার্স ইয়ামাহা শোরুম, স্থান 12 নম্বর জাতীয় সড়ক, নূর মোহাম্মদ কলেজের সামনে, ট্রাস্টফিল্ড স্কুলের পাশে, ডাকবাংলা, ধুলিয়ান, মুর্শিদাবাদ। প্রোপাইটার সঞ্জয় ভকত অ্যান্ড সন, শান্তনু ভকত। অফারটি সীমিত সময়ের জন্য, দেরি না করে আজই আসুন। বিস্তারিত জানতে কল করুন 9434255296 এবং 7864990276। ভগত ট্রেডার্স ইয়ামাহা বাইক কিনুন, ঈদ আনন্দ দ্বিগুণ করুন।